শরণাপন্ন হব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মুসিবতের মধ্যে পড়া সর্বপ্রথম আল্লাহর শরণাপন্ন হইল, মালিকের শরণাপন্ন হইছে। আর আমরা মুসিবতে পড়লে সর্বপ্রথম মুসিবতে পড়লে ডাক দে বাবারে, বাবারে ডাক দেয়া হয়। যদি উদ্ধার হইতে পারি তাহলে আপনার দরবারে একটা গুরু আছে, গুরু পুরস্কার দিব বাবারে। বিপদ থেকে উদ্ধার হলে গুরু পুরস্কার দিব কারে? চিন্তা করেন, খাসা কঞ্চিতে কয়টা বাড়ি দেওয়ান যায়। বিপদে পড়া মুসিবতের মধ্যে পড়া ইউনূস পয়গম্বর ডাক দিল আল্লাহরে। আর আমাদের দেশের আধা পাগল বলি ডাকে বাবারে। আবার হয় যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার জন্য গরু পুরস্কার, গরু না থাকলে কয় ছাগল পুরস্কার, ছাগল যদি না থাকে কয় কালা মুরগি পুরস্কার, ওই ফকিরের যদি মুরগ না থাকে কয় 4টা ডিম পুরস্কার। কথা কই না দিন। অথচ আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখা গেলেন মুসিবতে পড়ছি। একটা দুইটা মুসিবতে নয় গো, একটা দুইটা মুসিবতে নয়। স্ত্রী চলে গেল, 2টা সন্তান উদাও হয়ে গেল, নিজে মাছের একটা মাছের পেটের ভিতরে নয় 2টা মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে গিয়া পৌঁছে গেছে। মুসিবতে পইরা বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মালিক আমি জানি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজেই অপরাধ করছি, আপনার হুকুম ব্যতীত আমি চলে আসছিলাম। আল্লাহ আমি বুঝতে পারছি। এইভাবে একদিন 2 দিন নয়, একদিন 2 দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে অবস্থান করলেন। 40 দিন মাছের পেটের ভিতরে 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। একবার 2বার নয়, 1.5 লক্ষ বার ইউনূস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলেন। একদিন 2 দিন নয়, 40 দিন। আল্লাহ বলেন ইউনূস যদি শরণাপন্ন আমি আল্লাহর না হইতো, কিয়ামত পর্যন্ত ইউনূসকে আমি মাছের পেটের ভিতরে রেখে দিতাম। এখানে একজন মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। মাছওয়ালা, সাহিবুল হুদ, মাছওয়ালা, মাছওয়ালার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। এই মাছওয়ালাকে, যার নাম আল্লাহ আয়াতে স্পষ্ট তুলে ধরছেন এবং মাছওয়ালা বইলা ডাক দিচ্ছেন, উনি পেশাগত দিক দিয়ে কোনো মাছের ব্যবসা করতেন না, উনি মাছ চাষও করতেন না। কথা বুঝতেছেন? মাছ চাষ করতেন না। কিন্তু আল্লাহ ওনাকে মাছওয়ালা বললেন কেন? কারণ ওনার মাছের সাথে একটা সম্পর্ক ছিল। ওই মাছওয়ালা ছিল একজন পয়গম্বর, যার নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। মাছওয়ালা বলে ডাক দিছে, উফাদি বইলা। যেমন আমাদের রাসূলকেও আল্লাহ বলছেন কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা। এটা একটা উফাদি দিয়ে ডাক দিচ্ছে। কেউ বাদাম বেচলে, আমরা অনেক বাদামওয়ালার নাম জানি না, তখন ডাক দেয় বাদামওয়ালা। রিক্সা যে চালায়, আরে ভাই রিক্সাওয়ালা, বাস্তব না বাস্তব? নাম জানে না, উফাদি দিয়ে ডাক দেয়। আল্লাহ কোরআনে ইউনূস নবীর নামে একটা সূরাও আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ওনাকে মাছওয়ালা বলে ডাক দিছে। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শোনার কথা আমি কইছি না আল্লাহ কইছে? মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো।
মাছওয়ালা কি করছে এই বিষয়ে আলোচনা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 40 বছর দাওয়াত দিছে, দিনের দাওয়াত, কালেমার দাওয়াত। কত বছর? 40 বছর দাওয়াত দিছে। 40 বছরের দাওয়াতে একটা মানুষও কালেমা পড়ে নেই। কিতা বুঝে? ওই সময়ের মানুষ খুব বালা আছে, কথা কইন, বালা আছে কি পরিমাণ শয়তান লড়াইছে চিন্তা করে, যে 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হয়ে দাওয়াত দিছে, এরপরও কালেমা পড়ছে। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দাওয়াত দিল, একাধারে একটা মানুষ কালেমা পড়লো না। কালেমা তো পড়ছে না নাই, উল্টা হযরত ইউনুস নবীকে তারা মারধর পর্যন্ত করছে। আপনাদের এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? এটা কোন সময় কোন কেউ মারা গেলে আমরা কইতেই লক্ষণতে ওই রকম নবীরে মারছে, এই সময় নাউজুবিল্লাহ বলতে হয়, দিলে বোঝা গেল আপনি সহমত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, কেউ হয় 2,24,000, কেউ হয় 1,24,000। মূল কত হইলো আল্লাহ ভাই শীষমিশ বন্ধ করেন, শীষমিশ যাতে মাইকে না দেয়। 2 লক্ষ অথবা 1,24,000 আমরা বলে থাকি, আল্লাহ ভালো জানে কি পরিমাণ পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে। এই পয়গম্বররা যে দিনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাত্র 2 জন নবী মার খান নাই, নির্যাতনের শিকার হন নাই। কয়জন নবী? 2 জন। বাকি সবাই দিনের দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, মাইর খাইছে। বলুন কিসের দাওয়াত দিতে গিয়া? কালেমার দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে, রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, বিঠা বাড়ি ছাড়তে হইছে। কয়জন নবী বাদে? 2 জন নবী বাদে। 2 জনকে, একজনের নাম হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যখন যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মারতো কে? উনি প্রথম মানুষ, কথা কই না দি, প্রথম মানুষই উনি। উনারা মারার তোর মানুষই নাই, যেন উনি মাইর খাইছে না, দাওয়াত দিছে, মাইর খাইছে। আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি দাওয়াত দিছেন কিন্তু মাইর খাইছে না। তো উনি তো প্রথম মানুষ না, উনি মাইর খাইলেন না কেন? কারণ উনি কারীম ইবনে কারীম, বাবাও নবী ছিল, কিন্তু এই কারণে না, নবী বাবা ছিল এই জন্য মাইর খাইছে না। মোট কথা হলো উনি বাদশা ছিল। কি ছিল? দেশের বাদশা। তো বাদশা যদি হয় ওনারা মারবো কে? কথা কই না দি। আর বাদশাও যেমন তেমন বাদশা না, আমরার প্রধানমন্ত্রীর বাদশাহী না, জো বাইডেনের প্রেসিডেন্টের বাদশাহী না, পুতিনের বাদশাহী না। এমন বাদশাহী আল্লাহ সুলাইমান নবীরে দিছে, যে সুলাইমান নবীর আগেও এমন রাজত্ব আল্লাহ কেউরে দিছে না, কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব আর কাউরে দিবেও না। আসেনি সুবহানাল্লাহ? তাকলে কইবেন এমন বাদশাহী আল্লাহ সুলাইমান নবীরে দিছে। তো উনার মারতো কে? কারণ এখন যে জো বাইডেন হলো আমেরিকার প্রেসিডেন্ট, তখন বর্তমানে তো তার হইলো সবচেয়ে শক্তিশালী। তার যে বাহিনী, বাহিনী কি গরু ছাগল না মানুষ? মানুষ হইল ওনার বাহিনী। মূলত তো মানুষ, কিন্তু বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে, বিভিন্ন শাখা প্রশাখা আছে। যেমন আমরা বাংলাদেশে পুলিশ, র্যাব, এটা আলাদা বাহিনী, পুলিশ একটা বাহিনী, ব্যাটালিয়ন একটা বাহিনী, বিজিবি একটা বাহিনী, সেনাবাহিনী আছে না? কিন্তু মূলত তো সব মানুষ, কথা হয় না দিই। কিন্তু সুলাইমান নবীর শুধু মানুষ না, ওনার জিন্নাতও আছেন বাহিনী। জিনও কি আছিল? বাহিনী ছিল। ফাঁকিও ছিল ওনার বাহিনী, মানুষও ছিল বাহিনী। সুবহানাল্লাহ। ওনার মারতো কেটা? এই জন্য উনি মার খাইছে না। আদম নবী প্রথম মানুষ, এই জন্য মার খাইছে না। বাকি সমস্ত নবী রাসূল, আমাদের নবী সহ সবাই দিনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া মার খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। এটাই এমন একটা জিনিস
যখন আপনি একত্ববাদী খোদার দাওয়াত মানুষের কাছে দিবেন, সঠিক কথাগুলি মানুষের কান পর্যন্ত পৌঁছায় দিবেন, তো এটা সবার কাছে কিন্তু ভালো লাগতো না। সবার কাছে ভালো লাগে, ইয়া আল্লাহ আমি কই ওয়াজ করতাম, মন ভাঙ্গে রয়েছে এমনি আপনার দিকে। আমি প্রথমে ব্যাক করে গেছি মাঠের দিকে, তাই যে আমি তো আমার বাড়ির সিফাতও মাহফিল করতাম, এর চেয়ে বেশি মানুষ হতো। আমি সিলেট পাইয়া কুমিল্লাকে আইলাম, আমি হিসাব মিলাইতে পারতেছি। এরপরেও যদি আপনারা আওয়াজ দিতেন তাও তো আমার কথা বলার একটা আগ্রহ বাড়ত। অন্তে আপনারা ব্যাটারি তো চার্জ নেই, আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যতগুলা কথা বলতেছি একটা কথাও কিন্তু মন গড়া কোনো গিচ্ছা আপনারা শুনবার লেগে আইছেন না, আর আমার এক গিচ্ছা শুনবার লেগে দাওয়াতও দিচ্ছেন না। এই কথাগুলি কিন্তু কোরআনের বাইরে বলবো না। এই লাম্বা গিচ্ছা কাহিনী, বাপ দাদার গিচ্ছা, এটা আমি জীবনে করি না কোনো মানুষ, আমার এই অভ্যাসও নাই। এই জন্য একটু মনোযোগ দেওয়া তৈব। গিচ্ছা কাহিনী শোনার জন্য মনোযোগ লাগে না, কথা বুঝতেছেন নি? আপনারা একটু মনোযোগ দেন, আল্লাহর রাস্তায় আমার দিকে একটু তাকান, মনোযোগ দেন। এই যে আপনি কালেমার দাওয়াত দিবেন, একত্ববাদী খোদার দাওয়াত দিলেন, যখন আপনি সঠিক পথে তাইকে আল্লাহর দিন প্রচার করতে যাবেন, এটা কি সবার কাছে ভালো লাগবে? সবাই মাইনা নিব? যদি মাইনা নিতে থাকে বুঝবেন আমি সঠিক পথে নাই। আমার কথা বুঝিনি, আল্লাহ জানে। যদি দেখেন আপনি দাওয়াত দিতেছেন দিনের, কিন্তু কোনো বাধাও নাই, কোনো সমস্যাও নাই, বুঝবেন আপনার দাওয়াত সঠিক হইতেছে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহর রাসূল দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, আর একই দাওয়াতের দায়িত্ব আপনি নিছেন। আপনি যদি কুরমা পোলাও খাইতেছেন, ঘটনা কি? আপনার যে কোনো বাধাও নাই, আপনার কোনো তুফান উফানো আপনার উপরে যায় না, ঘটনাটা কি? বোঝা গেল এনে গরমিল আছে, বাস্তব না বাস্তব? নবীরা মেরে গেছে, আর উলামায়ে কেরাম নবীওয়ালা কাজ করতেছে। তুই কাজ করতে গেলে যে সবার কাছে আপনি প্রিয় হবেন, বিষয়টা কিন্তু এমন না, আপনার বাধা আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে মেরে গেছে। আজও দেখবেন সঠিকভাবে যারা দিন প্রচার করতেছে তারাও কিন্তু মুসিবতে আছে, বাস্তব না বাস্তব? কেউ মুসিবত সাইড দেওয়ালের ভিতরে, কেউ অপবাদের মধ্যে, কেউ বিভিন্ন না কোনো বড় ধরনের রাষ্ট্রীয়ভাবে সমস্যায় পড়ে রয়েছে। বুঝবেন হের দাওয়াতটাই সবচেয়ে বেশি সঠিক, কারণ হের দাওয়াত দিতে গেলে বাধা হয় কেন? সমস্যাটা কোন জায়গায়? একই দাওয়াত আমি দিই, আমার বাধা নাই। একই দাওয়াত আরেকজনে দেয়, তার বাধা। ঘটনা কেন ভিন্ন, কথা বুঝতেছে? সব কথা আবার খুল্লা টুল্লা বলুন যেত না, কারণ কিরামান কাতিবিন আছে। এই কিরামান কাতিবিনে যদি রিপোর্ট পেশ করে তাহলে আমিও আবার বেশি সময় থাকতে পারতাম না। এই জন্য আমরা সব কথা বলতে পারি না। আগে মিডিয়া আসি না, ইচ্ছা মতো গাইতাম, কিন্তু এখন এই যে কিরামান কাতিবিনে যেমন কথা একেবারে হিসাব করে মাইপা ফালাইতে হয়, কুনান্দা স্লিপ হয়, এটাও এরা সারে। এই জন্য আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমাদের নবী পর্যন্ত দাওয়াত দিছে, মারি দিচ্ছে। ইউনুস নবী 40 বছর দাওয়াত দিল একা দাঁড়া, খালি মাইরি খাইলো, লাঞ্ছিত হইল, অপমানিত হইল, কিন্তু একটা মানুষের কালেমা পড়ছে না। ইউনুস নবী 40 বছর দাওয়াত দেওয়ার পরে এরপরে আল্লাহ কই দাওয়াত দিলাম, ইতাই আমার খালি মারামারি করে, গেলেই মারে, ইতাই আমার গেলে পড়ে লাঞ্ছিত করে, অপমানিত করে। 40টা বছর আমি সহ্য ধৈর্য ধরলাম, দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু 4 পয়সার ফায়দা হয়েছে না। এখন আপনার কাছে বিচার দিছি, কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। হেরা আমার কথাটা তো শুনে না, উল্টা টিটকারি মস্কারি হাসাহাসি করে। আল্লাহ কয় ইউনুস রাগ কইরো না, হেরারে গিয়া কো যে কালেমা যদি না পড়ে হেরারে গজব দিয়া মাইরালাম, ভয় দেখো। ইউনুস নবী গিয়া কয় ঘটনা শুনছ হয়তো, তুমি তাহলে দাওয়াত দিছি, তোমরা ভয়টই দেখাইছি না। এখন আমার মালিকের পক্ষ থেকে মেসেজ আসছে, তোমরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করো তাহলে গজব দিয়া কিন্তু শেষ করবো। এই কথা শুনে আর বাচ্চা গজব আইব নি? কবে আইব? আইব কোন সময়? ইউনুস নবী সভ্য না, ইদের ভয় ফাইব দূরের কথা, এরা যারা টিটকারি করে উল্টা কয় আইব কোন সময়, তারিখটা কম, আমরা প্রস্তুতি নিতেছি কোন সময় আইব। ইউনুস নবী সভ্য না, আল্লাহ আমি তো এরা গজবের ভয় দেখাইছি। এরা উল্টা আরো টিটকারি মস্কারি করে এবং আমারে বলে যে দিন তারিখ ঠিক করে কইতাম, কোন দিন আসবে এরা বলে মোকাবেলা করবে। নাউজুবিল্লাহ, আল্লাহ এটা সাংঘাতিক। এটা দাওয়াত দিতে গেলে উল্টা আমার উপরে আরো এরা সইরাবো। আল্লাহ কয় এরা কি তারিখ চায়? বলে তারিখ চায়। বলতে যান তারিখ যখন চায় গিয়া কোন আগামী 3 দিন 3 রাতের ভিতর আমি গজব দিব। আগামী
3 দিন ইউনুস নবী গেছে কি হবে কয়ও তোমরা তো খুব শখ গজবের তারিখ জানার জন্য আল্লাহ কইয়া দিছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, প্রস্তুত থাকো। এরা কয় ইউনুস কোনো অসুবিধা নেই, আমরা প্রস্তুত, আমরা অপেক্ষায় আছি তোমার খোদার গজবের জন্য। নাউযুবিল্লাহ। ইউনুস নবী হতে তোরা তাকান যাইবে। ইউনুস নবী করলো কি 3 দিন পর্যন্ত গজব হইব। ইউনুস নবী তার স্ত্রী আর 2 সন্তান লইয়া এই গ্রাম ছেড়ে গেছিলাম। নে তোরা গজবের তলে ফিরা মর, ঠাড়া ফিরা মর তোরা, আমি যাই। ইউনুস নবী গেছে 2 দিন গেছে, আর হয়েছে 1 দিন 1 রাত, মানে আর ভিতরে একটা কামড় মারছে। তো ফিরে 40 বছর ইউনুস আমরা দাওয়াত দিছে, কালেমা গ্রহণ করছি, লোকটারে মারলাম, তিরস্কার করলাম। এরপরে আমরা গজবের কথা বললো যে গজব দিবে, তাও আমরা জানতে চাইলাম গজবের তারিখ দাও। এখন তো আমাদেরকে তারিখ দিয়ে দিছে, এখন 2 দিন 2 রাত চলে গেছে, বাকি রয়েছে মাত্র 1 দিন 1 রাত। যদি আইসা পড়ে, যদি লাগাইছে, যদি আইসা পড়ে, সমস্ত এলাকার মানুষ যে শহরে তারা বসবাস করত, এই শহরটার নাম হলো নিনুয়া নামক শহর। 4 লক্ষ মানুষ বসবাস করত। বলুন কয় লক্ষ? 4 লক্ষ মানুষ নিনুয়া নামক এই শহরে বসবাস করত। এই 4 লক্ষ মানুষের ভিতরে যারা বড় বড় পণ্ডিত, সর্দার, মাতব্বর, সবাই রইলে বয়ে কয় শুনো, কতদিন যা ফাইজলামি করছি এটা ভিন্ন, বাকি আছে 1 দিন 1 রাত। মনে করো ধইরা নাও, যদি ইউনুসের কথা সত্য হয়ে যায়, মোকাবেলা করবা কি দিয়া? ভিতরে একটু ভয় ঢুকছে, ওই যে যদি আইসা পড়ে। এদের মধ্যে একজন কয়ও আমি কিছু কিতাবাদি পড়ি, তো অন্যান্য নবীদের ইতিহাস আমি পড়ছি, ইতিহাস পড়া যারা পাইছি যে গজব যখন যেই এলাকায় আসবে, ওই স্থানে কোথাও পয়গম্বর থাকবে না, পয়গম্বর চলে যাবে। এটা সিস্টেম, আল্লাহ আগেই কয় আপনি এখান থেকে চলে যান, কারণ যেই জায়গায় গজব দিবি জায়গায় তো নবী থাকবে না। যদি ইউনুস নবী গড়ে গিয়া ফায়ালাও যে উনি গড়ে আছে, তাহলে 100% গজব আসবে না। আর যদি ইউনুস নবীরে গিয়া ঘরে না পাও, তে আমি কইয়া দিলাম তোমরা গজব আসবে 100% নিশ্চিত থাকো। এখন এরা লোক পাঠাইছে, যেখানো বাঁচি গানতে বেরোলিয়া চতুর্দিকে ইউনুস নবীরে তালাশ করছে, বাড়ি বাড়ি, গড়ে গড়ে, শহরে বন্দরে, সব জায়গায় ইউনুস নবী নাই। আয়া রিপোর্ট দিছে, আমরা তো সব জায়গায় তালাশ করছি, ইউনুসরে তো পাইছি না। কখন বালা কাম হয়েছে, তাইলে একেবারে কনফার্ম গজব আসবে। আমার কথা বুঝতেছে? বিরক্ত লাগতেছে? এটা করতাম শুনছেন, বিরক্ত লাগে। আমি নিজেই বিরক্তের মধ্যে আছি, বলতা ফোন দিত না। এখন তারার ভিতরে একটা ভয় ঢুকছে যে রে ইউনুস নবী তো নাই, আর মাত্র আছে 1 দিন, রাত তো শেষ, এখন দিনটা আছে। ভয়ে তারা আতঙ্কে আছে, ঘটনা যদি সত্য হয়ে যায় তুই উপায় নেই। যখন সময় গণায় আসছে, তখন তারা আসমানের দিকে তাকায়া দেখে কালো হয়ে গেছে, আসমান কালো হয়ে গেছে, আর বিকট আওয়াজ আসতেছে, বিকট আওয়াজ। মারছিনি নাবিতে মুসা, এখন তরতর ফিরে খাদ্য দেখো, ঘটনা তো ঘটে গেছে। ইউনুস দিয়ে কইছিল গজব আইব, গজব আইসা পড়ছে, দৈরা লেছে আমরা। এখন কি করতো এরা? গজব দেখতে উপায় নেই, শিক্ষা শুরু করছে। অন খানলে লাভ হইব নি, শিক্ষা শুরু করছে। শিক্ষার দিয়ে ডাকে আর করে তাড়াতাড়ি আমরা কালেমা হইরা বলছি। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষ ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষের পয়গম্বর ছিল। এই 4 লক্ষ মানুষ আকাশের রং দেখে, বিকট আওয়াজ শুনে পাগল পাগল হইয়া একে অপরকে ডাকাডাকি করতে লাগলো, আর বলে হাই রে, ঘটনা তো ঘটে গেছে। 40টা বছর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দারে 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 মানুষের কাছে কাছে গিয়া কালেমার দাওয়াত দিল, একত্ববাদী খোদার দাওয়াত দিল। লোকটার দাওয়াত তো গ্রহণ করলাম না, লোকটার কথা তো মানলাম না,
বরং উল্টা তার উপরে নির্যাতন করলাম, লোকটারে আমরা লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম। এখন তো আসমান কালো হয়ে গেল গো, এমনকি বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। ঘটনা তো ঘটে গেছে, গজব আসবে সন্দেহ নেই। এখন এরা নিজেরাই কান্দে আর বলে, হায় রে, ইউনুস যদি থাকতো তাহলে তার কাছে গিয়া ক্ষমা চাইতাম। ইউনুস যদি থাকতো তার কাছে গিয়া ক্ষমা চেয়ে তার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়তাম। কিন্তু এখন ইউনুস রাগ করে চলে গেছে, গজবও আমরা দেখে ফেলেছি। গজব দেখে ফেলেছি, গজব আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের যদি কিছু করার থাকে আমরা করতে হবে। ঠেলার নাম বাবাজি, এখন ঠেলা পড়ছে, এখন কয় জায়গা পাইতেছে। আসমান কালো হয়ে গেল, আওয়াজ যত সময় যায় তত বিকট থেকে বিকট আওয়াজ বাহির হইছে। এখন কি করা যায়? কান্না শুরু করছে। মাতব্বর যারা ছিল সবাই একত্রিত হইয়া বলে, শোনো, সময় খুব কম, গজব যদি আসে সবাই একসাথে ধ্বংস হব। ইউনুস নাই, কিন্তু আমাদের কিছু করার থাকলে আমরা করি। নিনওয়া নামক শহরের মানুষগুলি সবাই যার যার ঘর থেকে বাহির হইয়া খোলা আকাশের নিচে এসে তারা নিজেরাই কাপড় খুলে, গর্তরের কাপড় খুলে চাটাই দিয়া তারা মরি দিয়া বসে বসে বৈশাখ সেজদায় পড়িয়া নিজের থেকেই তারা কালেমা পড়তে লাগলো আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি মালিক, বুঝতে পারি নাই গো, তোমার পয়গম্বর ইউনুস আমাদের দারে 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 ঘরে ঘরে আসছে, আমাদের কাছে কালেমার দাওয়াত দিল, কিন্তু পয়গম্বরকে চিনতে পারি না, এত কাছে তাই খাও। আফসোস আফসোস আফসোস, কান্না শুরু করছে। সেজদায় পড়িয়া কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে আর বলে, মালিক রে, গজব তো আমরা দেখা ফলাইছি, আল্লাহ বুঝতে পারি নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই। ইউনুস থাকলে ইউনুসের পায়ে ধরে মাপ চাইতাম, ইউনুস থাকলে ইউনুসের হাতে ধরে কালেমা পড়ে ঈমান আনতাম। আজকে ইউনুস নাই, কার কাছে যাব গো মালিক? অন্যায় তো করছি, অপরাধ তো করছি, স্বীকার করে তোমার কাছে তোমার একত্ববাদী খোদা স্বীকার করে নিলাম, কালেমা পড়লাম, আমাদের দ্বারা এমন অপরাধ হবে না। আল্লাহ ইউনুস পয়গম্বরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, কোনদিন এমন অপরাধ করব না। এই নিনওয়া শহরের মানুষ সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে রে, কানতে 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 তারা বেহুশ হয়ে যায়। গজব দেখছে, এখন ভিতরে ভয় ঢুকছে, ইউনুস নবীর কথাও স্মরণে পড়ছে, এবার কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো গজব দিয়েছিলাম নাফরমানদের উপরে যেন গজব পড়ে, নাফরমানদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠাইছি, কিন্তু এখন আর জমিনে নাফরমান নাই রে, জমিনে কোনো নাফরমান নাই, সবগুলি আমি মালিকের উপরে কালেমা পইরা ঈমান আনছে। তারা তো এক আল্লাহর উপরে ঈমান আনলো, আমার নবী ইউনুসের প্রতি ঈমান আনছে। এ জিবরাইল, আমার গজব তো নাফরমানের জন্য, নাফরমানের জন্য, নাফরমানের জন্য, যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া, নিয়ামত ভোগ কইরা নাফরমানি করে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করে, সারাটা জীবন আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিলাম কিন্তু জীবনটা পর শুধু নাফরমানি করে গেল, তাদের জন্য আমার গজব। কিন্তু এখন দেখি জমিনে কোনো নাফরমান নাই, সব ঈমানদার আল্লাহওয়ালা হয়ে গেছে। জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠতে শুরু হইল। এখন দেখা যায় কিছুক্ষণ পরে আকাশ পরিবর্তন হয়ে গেল, আকাশটা যেন একদম পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই না, বিকট থেকে বিকট যে আওয়াজগুলি হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু
আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই ইমানদারের তওবা আল্লাহ কবুল করছে। ইমানদারের তওবা মালিক কবুল করলো, ইমানদারের ইমান আল্লাহ গ্রহণ করলো। গজব উঠায়া নিল, গজব উঠায়া নিল, আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার ঘটনা ঘটছে কি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এলাকার মধ্যে নাই। উনি তার স্ত্রী এবং ছেলে দুইটা লইয়া এলাকা ছেড়ে দূর, বহু দূর চলে গেছে। ইউনূস নবী এক জায়গায় গিয়ে অবস্থান করলো। দেশ ছাড়ে নাই, দেশের ভিতরে আছে, অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে। হঠাৎ করে কিছুদিন পরে নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই লোকটা ডাকতে বলে, ইউনূস, তুমি না আমাদেরকে বলেছিলা যে আমাদেরকে তোমার মালিক গজব দিয়া ধ্বংস করে দিবে? বলে হ। বলে আমি তো নিনুয়া নামক শহর থেকে তোমার কাছে আসলাম, কোথায় কোনো গজব তো পড়ল না, কেউ তো মারাও গেল না, কোনো ক্ষতি হইল না। তুমি বললা কি, বাস্তবে হইল কি? মনোযোগ দিয়ে বুঝে নিয়ে একটা ফেস লাগাই দিছে। নবীর কাছে গিয়া বলে, ইউনূস, কেন তুমি আমাদেরকে এমন ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলাম? সবার সামনে বললাম যে গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। নিনুয়া নামক শহর ক্রস করে তোমার কাছে আসলাম, ওই আমি তো কোথাও গজবের চিহ্ন পাইলাম না, কোনো মানুষ মরতেও দেখলাম না, কেউ অসুস্থ হইতেও দেখলাম না। ঘটনা কি? ইউনূস নবী বারবার জিজ্ঞাসা, ঘটনা কি সত্য? বলে হ। বলে তুমি কি শহর থেকে আসছো? বলে হ। ইউনূস নবী করছে টেনশন, ঘটনাটা কিন্তু হে কত বড় বাটপা। একবার হয় না যে এই শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা কিন্তু কইছে না। এই কথা করে তো ইউনূস নবী বুঝতো, কিন্তু হ্যাঁ কইছে আমি শহর থেকে আইছি, কই একটা মানুষ মরল না, অসুস্থ হইল না, ধ্বংস হইল। ইউনূস নবী পড়ছে মহা টেনশন। হইলে কি তা? আল্লাহ না আমার সাথে ওয়াদা করলো, আমার দিয়ে আল্লাহ হইলে এরা রেখে কইবার লেগেছে গজব দিয়া ধ্বংস করে দিল, তা আমি গানাইলাম গজব দিল না, এটা কোন তাল বাহানা? ইউনূস নবী পড়ছে মহা মুশকিল। এখন ইউনূস নবী সিদ্ধান্ত নিচ্ছে, দিতা যে শয়তানের শয়তান, 40 বছর দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছেন, গজব আইব আমি হুক এরারে বলছি, এরপরে এরা ভয় পাইছে না, গজবের দিন তারিখ ঠিক করছি, গজব আইছে না, এখন যদি আমি শহর ঢুকি আমার বাইরে আমার লাগব। কথা এখন আস্থা রাখবো নি? ইউনূস নবীর ধারণা হইল, যেই জাতি দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, যেই জাতিরে গজবের কথা শোনানোর পরে মার খাইছি, আর এখন তো দিন তারিখ ঠিক করে দিয়েছি, তারিখও শেষ, দিনও শেষ, গজব যেহেতু আসছে না, আমি যদি আবার যাই তেনারা আমার বাইরে মেরে নেব, আমার এখন আর জীবিত থাকতে দিবে না। ওই ইউনূস নবী নিজে নিজে সিদ্ধান্ত পাল্টাইছে। কি পাল্টাইছে? এই যে আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে আপনারাও শোনেন, এখনো কিন্তু মাসওয়ালার ঘটনা পরিপূর্ণভাবে আসেনি, মনোযোগ দিয়ে শোনেন। ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। ইউনূস নবী মনে 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 সিদ্ধান্ত নিছে, এই দেশেই আমি থাকবো না। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ইউনূস নবীর সিদ্ধান্ত? নিজে নিজে সিদ্ধান্ত নিছে, হয় আমি আর দেশই থাকতাম না, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব। যেই জাতি গজব তারিখ ঠিক করার পর গজব করছে না, এই দিনটা আমি যাই বাইরে মেরে লেবো আমার, সুতরাং এদের কাছে আর না গিয়া আমি দেশ ছেড়ে দেব। এই যে সিদ্ধান্তটা নিছি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে না, ব্যক্তিগত। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। উনি কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। গুনাহ এক জিনিস আর পছন্দ অপছন্দ আরেক জিনিস, বেশ লাগায় না। পয়গম্বর সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ এই ব্যাপারটা পছন্দ করছে, কারণ উনি তো পয়গম্বর, ওনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি ধৈর্য ধারণ করা, যে অবশ্যই আল্লাহ জিবরাইল পাঠাইব, ওনার কাছে ওহী আসবে, আল্লাহ যে সিদ্ধান্ত নেয় এটার উপরে উনি
অটল থাকার কথা, কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নিচ্ছে দেশ ছেড়ে বিদেশ যাবো না। যেই কইছে দেশ ছেড়ে বিদেশ যাবো, সিদ্ধান্ত যেমন উনি রেডি হয়েছে। উনার স্ত্রী এবং 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে বিদেশে যাবে। উনি মনে করছে আমার এই সিদ্ধান্তে আল্লাহ বেজার হবে না, কিন্তু আল্লাহর যে পছন্দ না হওয়ার কারণে আল্লাহ ওনারে পাকড়াও করছে। আল্লাহ কি ছেড়ে দিছিনি? আল্লাহ ইউনূস নবীরে ছাড়ছে না। যেহেতু আমার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে গেছেন, আমি আপনাকে ছেড়ে দিব না, পাকড়াও করছে আল্লাহ। যখন ওনার স্ত্রী সন্তান নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাবে, রাস্তার মধ্যে সর্বপ্রথম কিছু বখাটে মানুষ, কিছু চরিত্র খারাপ লোক, এদের একজন লিডার, এই লোক কিছু লোক রাখছে রাস্তার মুড়ে মুড়ে, পয়েন্টে পয়েন্টে, যে সুন্দরী রূপসী কোনো মাইয়া ফান গেলে এটিরে দইরা আমার কাছে নিয়ে আইবি। এটিরে সুজা বাংলা হয় লুচ্চা। আপনারা কমিল্লা কিতা কর মাতা না, বড় সুন্দর বউ আছে, এরপরে চোখ জাগাত থাকে না, উল্টা পাল্টা সাইরম লোক আসেনি। তুই এরকম একটা লুচ্ছা, এর ঘরে বউ আছে, কিন্তু হের সুন্দর মাইয়া ভান দেখলে রাস্তার থেকে জোর করে উড়ে লুয়ে পড়ে। এরকম এক লোক রাস্তার মধ্যে দাঁড়ান। ইউনূস নবী তার সন্তান এবং বাচ্চা নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, এই বখাটের লোকগুলা ইউনূস নবীকে আটকাইছে রাস্তা, কথা না যাইতে। এই মহিলাকে আমাদের হাতে দিয়া দেন। চিন্তা করেন, পয়গম্বরের স্ত্রী হেরা ভেরা তো বলে তুলে দিত। ইউনূস নবী কয়টা কখনো সম্ভব না। আমি আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী হয়, স্ত্রী মেরে বুঝি না, তোমারে ছেড়ে দিছি, তোমার সন্তান ছেড়ে দিছি, কিন্তু এই মাইয়া লয়ে যাও, বউ লয়ে যাও নি, তো স্ত্রীরা আটকাই দিছে। কিন্তু ইউনূস নবীর স্ত্রী ডাক দিয়া বললেন যে, প্রাণের স্বামী, আপনার যে গন্তব্য আপনি রওনা দিয়েছেন, চলে যান, আমার নিয়ে আপনি টেনশন করেন না, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। উনি উনার স্বামীরে সান্ত্বনা দিতেছে যে, আপনি আমার উনি চিন্তা টিন্তা করেন না, আমার হেফাজত আল্লাহ স্বয়ং করবে, এটা আমার বিশ্বাস, আমার একই। ইউনূস নবী চিন্তা করলো, সময় নষ্ট করে লাভ নাই। আমার বিবি যেহেতু কইতাছে তার হেফাজত আল্লাহ করবে, আল্লাহ তো হেফাজত করবে, আমার ওই বিশ্বাস আছে, আমি যাই না। উনি উনার 2 ছেলেরে নিয়ে রওনা দিছে। খুব খেয়াল করবেন, পাকড়াও করছেনি, ধরছেনি আল্লাহ, শুরু হয়েছে খালি। ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাসওয়ালাকে আমার মালিক পাকড়াও করছে গো। মালিক কিন্তু ইউনূস নবীরে ধরছে। সর্বপ্রথম বিবিরে আটকায়া দিল বকাটে লোকগুলা। বিবিরে লইয়া উনি কিন্তু যেতে পারে নাই। স্ত্রীরে রাইকা 2টা সন্তানকে লইয়া রওনা দিছে, দেশ ছাইরা বিদেশে চলে যাবে। যেই মাত্র দেশ ছাড়তে গেলে সামনে একটা নদী আছে, নদী ক্রস করে না যাইতে হবে। এমন নদী পার হইয়া উনি যাইব জাহাজে উঠতে, ছোট্ট একটা নদী সামনে। যেই বাচ্চারে কুলে লইয়া আরেক বাচ্চারে ফারে রেখে গেছে ওই পারে যাইত, এক মাস হাইয়া এই বাচ্চাটারে টান দেয়া লয়ে গেছে। কুলের বাচ্চারে কি করছে? মাসে নিয়ে গেছে। ছেলে না রয়েছে কয়জন? ধরছেনি আল্লাহ। তারপর আপনারা মনে খুব বিরক্ত লাগতেছে না, আমি বুঝতে ছেড়ে দিতেছি। আমি বেশি সময় যেখানে ওয়াজ করে আমারও ভালো লাগে না, আপনারও ভালো লাগে না, থেকে নইব। আপনারা লক্ষণে বোঝা, আপনারা খুব বিরক্ত। আওয়াজও না জানি তুলি যে আপনারা যদি সারা শব্দ নাই, ঘটনা কি বিরক্ত লাগলে আমরা কই। মনোযোগ দিয়ে শুনেন। এখন ইউনূস নবীর প্রথম স্ত্রীকে বকাটে আটকাই দিছে, কুলের সন্তানটাকে মাছে নিয়ে গেছে। ধরছেনি আল্লাহ, পাকড়াও করছেনি। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। আমি মাছওয়ালারে ধরছি, মাছওয়ালারে পাকড়াও করছি। এবার ইউনূস নবী গেলেন, বড় ছেলেটারে নিয়ে নদী পার হবে। তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে নিয়ে দৌড় শুরু করছে। কথা কি বুঝতেছেন? বড় ছেলেটারে কিসে নিছে? পাগলে দৌড় মারছে। হায় হায় হায়, চতুর্দিক দিয়ে বিপদ আর বিপদ। ধরছে তো মালিক, পাকড়াও করছে, দৌড়ে লিছে।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছিল ওনাকে ওনার মালিক পাকড়াও করবে না, কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার মালিক কিন্তু ওনার উপরে বিষয়টা এত সহজে নেয় নাই। আল্লাহর পছন্দ হয় নাই, তাই আল্লাহ পাকড়াও করছে। স্ত্রীকে বগাড়ে নিয়ে গেল, ছোট সন্তানটাকে মাছে নিয়ে গেল, আর বড় ছেলেটারে নিয়ে গেল বাগে। এবার নিঃস্ব হইয়া একেবারে আর কেউ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই, একা হয়ে গেছে। ইউনূস নবী এবারও সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে বিদেশ চলে যাব, যেই জায়গায় স্ত্রী নাই, সন্তান নাই। কওমের মানুষগুলো আমার কালেমাও পড়ে না, মনের মধ্যে ব্যথা লইয়া নদীটা পার হইয়া যখন যাত্রীবাহী জাহাজে উঠছে, ওইটা উনি একটা জায়গায় নীরবে বসে রয়েছে। যাত্রীবাহী জাহাজ সাগর পাড়ি দিয়া তারপরে গন্তব্যে যাবে। মাছ নদীতে যাওয়ার পরেই এখন আর জাহাজ সামনে যায় না, শুধু জায়গায় ঘুরে। পাকড়াও কি শেষ না আরো রয়েছে? কথা দিয়ে কন্যা পাকড়াও কিন্তু শেষ হয়েছে না, ধরছে এখনো মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে খালি মাত্র। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কিন্তু জাহাজে উঠছে, দেশ ছেড়ে বিদেশে যাইব। এখনো পাকড়াও শেষ হয় নাই, মালিক কিন্তু এখনো ধরার বাকি রয়েছে। জাহাজ এখন পানির মধ্যে জায়গায় ঘুরে, জায়গায়। এখন যাত্রীবাহী জাহাজে যত মানুষ আছে, এরা ঘটনা কি? তো ঘটনা কি? প্রতিদিন আমরা যাই, প্রতি সপ্তাহে একবার যাই, এরকম 30 মিনিট তো দেখছি না, এরকম নাটক তো দেখলাম না যে জায়গা তুই ঘুরে। ঘটনা কিতা? লক্ষণ খুব খারাপ, লক্ষণ খুব খারাপ। লক্ষণ খারাপ কিতা? বলে লক্ষণ খুব খারাপ। নিশ্চয়ই কেন কোনো পাপিষ্ঠ লোক আছে, লক্ষণ তো খারাপ দেখতে। জায়গা ঘুরে কেড়ে একজনে কয়েও জায়গা ঘুরে, তার কারণ হইল যাত্রী বেশি উঠে গেছে, যাত্রী কমাইতেইব। তখন মায়ের সাগরও যদি কেউ কয় যাত্রী কমাইতেইব, চিন্তা করেন যায় প্রত্যেকটা যাত্রীর ভিতরের অবস্থা কি তৈব। বলে বই কি তা মায়ের সাগরে যাত্রী কমাইব মানে কিন্তু পানি ফালানি ছাড়া কি উপায়? কথা হয় যাত্রী কমাইতেইব। হয় যাত্রী কিছু কমাইলে অটোমেটিকলি ঘুরা বন্ধ হয়ে যাব। যাত্রী খারে কমাইতে একজনে উঠে না আপনারা ফেলাই দিয়ে হয় মিয়া ভাই আমি বেঁচে দেখি মগের মূল্য নাকি? তুমি যাত্রী আমিও যাত্রী, তুমি টাকা দেবো আমিও দেয়, আমি ভর্তি করতে রাজি না। এখন কেউ কি রাজি হইব? কেউ রাজি হয়। এখন সবাই বইয়া কব ন, এটা কইরা লাভ নাই, যে আমরা তো একটা অবস্থানে যাইতে হইব। এখন কেউই তো আর এই জাহাজ থেকে নিচে পড়তে চায় না। তখন কি করতাম? লটারি মারো, লটারিতে যার নাম উঠবে, হে যদি না ওলামতেছে জোর করে বলাই তোর লাগবে। আর যে পর্ব সে সিদ্ধান্ত নিয়ে নেয় যেটা আমার তোমার কপালের দোষ, তোমার ভাগ্যে আসি, তুমি সাগরে পড়তা, এটা তোমার ভাগ্যের ব্যাপার, তুমি ভাগ্যের উপরে ছেড়ে দাও। লটারির যার নাম উঠবো সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে যেটা আমার ভাগ্য, কিতা করবো আমার কপালের দোষ, কপালের দোষ, নসিবের দোষ, আমার এখন সাগরে জাপ দিতে। সবাই এটা কথা ঠিক। মরলে 1-2 জন মরুক, কিন্তু পুরা জাহাজের যাত্রী মরে লাভ আছে না। মরলে 2-1 জন মরুক, লটারির যার নাম উঠে ফেলাই দাও, এরপরে যদি জাহাজ চলে অসুবিধা নাই। সবাই আবার এই সিদ্ধান্ত একমত হয়েছে। অন সবাই ইয়ানফসি পড়তো যে খান নাম উঠে হেউতিছে। অন সবাই বইয়া লটারির টান দিছে। লটারির টান দেওয়া মাত্র সর্বপ্রথম যার নাম ধরছে উনি ইউনূস পয়গম্বর। আল্লাহ সাইরা দিছে না ধরছে? পাকড়াও খালি শুরু হয়েছে। কোন সাইরা দিছে না ধরছে খালি? এজন্য আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা খালি শুরু হয়েছে। বলুন মাছওয়ালার ঘটনা কি হয়েছে? খালি শুরু হয়েছে। এখন তো নাম উঠছে কার? ইউনূস নবীর নাম উঠছে। এখন ইউনূস নবীর নাম উঠছে, ইউনূস করে, কারণ এতক্ষণ সবার নামের লিস্টি নিয়ে তো লটারি দিছে। ইউনূসকে ছায়া দেখে ইউনূস নবী আত্মীয় আমি ওখানে এরা সবাই ছায়া দেয়। এমন সুন্দর চেহারা, চেহারা দেখতে জাহাজের সমস্ত যাত্রীরা সব কোনার, এই লোককে যদি তোমরা সাগরে ফেলাও
তো এখন তো সাগরের উপরে ঘুরতেছে জাহাজ, এই লুকরে ফালাইলে সাগরের পানির তলে ঘুরবে। লক্ষণ খুব খারাপ। কারণ যেই সুন্দর চেহারা, এই চেহারার লোক কোনোদিন পাপিষ্ঠ হতে পারে না, এই চেহারার লোক কোনোদিন পাপ করতে পারে না। এমন লোককে জাহাজ থেকে ফালাইলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সুতরাং এটা ভুলে উঠছে আরেকবার তো চিন্তা করে নবীর চেহারা তো, যেই সময় যেই নবী আসতো তখন ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আর কেউ থাকতো না। আসেনি আপনারা লাগা সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারা সুবহানাল্লাহ কোন সময় এটাই আমি তো গায়ে পাইছি না পর্যন্ত। এখন দেখেন এরা নবীর নাম ওঠার পরে বলছে কি যে না না ভুল হয়েছে, আরেকবার দেন, আরেকবার দিছে লটারি তাই উঠছে আবার ইউনুস নবীর নাম। দুইবারের মানুষ কার নাম উঠছে? এরা চাই হুজুর কিতা ঘটনা কিতা, আবার দিয়ে আপনার নামই আছে, তা আবারও মানছে কয়ও এটাও ভুল হয়েছে। এমন লোক জাহাজত, এই জাহাজ থেকে যদি আমরা সাগরে ফেলাই, আমরার সামনে আরো ভয়ঙ্কর মুসিবত অপেক্ষা করতেছে। এটাও ভুলে উঠছে আরেকবার, তো আরেকবার লটারি দিচ্ছে, তিনবারের মাথা দিয়ে ইউনুস নবীর নাম হয়েছে। ধরছে কে? পাকড়াও করছে। ইউনুস নবী তো বুঝতে লাগছে যে ঘটনা তো রে ভিন্ন, আমার পক্ষে তো দরদ দেখা এলাম না, আমার ভালাই দেখ লক্ষণ খারাপ। কিন্তু এরা ঘুরে ঘুরে না 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 সব বনাস, এই লোককে ফালাইলে মুসিবত আছে, আমরা কোনো পরীক্ষাত আছে। আরেকবার দে, আরেকবার দিছে লটারিতে ইউনুস নবীর নাম বলে। এইভাবে লটারি দিছে প্রায় 10 বার। কতবার? 10 বারের মাথায় যখন দেয় ইউনুস নবীর নাম হইয়াছে, তখন যাত্রীবাহী জাহাজের সমস্ত লোক একত্রিত হইয়া হুজুর মাফ করে দিন, কিতা করবে মাফ করে দিন হুজুর, কিতা আমরা বহুত চেষ্টা করছি হুজুর, আপনারা বাঁচাইবার লেগে আমরা পানিতে না ফেলাই ফেলে বহুত চেষ্টা করছি হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করুন। 2-3 জন ধরা হুজুর রাত ভাও ধরো ফেলাই তো। ইউনুস নবী কয় আমি কি তোমরা কইছি যে 10 বার লটারি দিতা? আমি তো কইছি আমি মালিকের অনুমতি ছাড়া বাগরা বাইগাইছি, আমি আমার লাগে তো জাহাজ ঘুরতেছে সেটা তো আমি জানি, তোমরা তো আমার বারে বারে স্যাক্রিফাইস করতেছো, বারে বারে কই অত সুন্দর হুজুর কইয়া কইয়া আমারে তোমরা রাখছো, আমারে ভালাই দিবে, আমি নিজেই কইছি কত হুজুর আল্লাহর রাস্তায় মাফ করুন, ধর হাত পাও ধরেছে না, ইউনুস নবীর উড়ায় ফেলাইছে। যেই মাত্র সাগরে ফালাইছে পানির পড়তাছে না, মাছে গিলা লইছে, করছেনি বিপদ। কথা দি কন্যা আপনারা কিতা মনে হয় এটা গিচ্ছা শুরু করছি? গিচ্ছা না, কোরআনের কথা। দেখেন পানির পড়তে পারছে না, মাছে গিলা লইছে। তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে। এক জায়গায় পাইছি একটা মাছে গিলার পরে এই মাছটারে আবার আরেক মাছে খাই দিছে। কথা কি বুঝতেছেন? এক জায়গায় এক মাছের কথা আসছে, আবার অন্য তাফসীরে 2 মাছের কথা আসছে, যে যেই মাছে খাইছে এই মাছটা আবার এর থেকে বড় একটা মাছে পুরা মাছ গিলা লইছে। আসেনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। কয়টা অন্ধকারের ভিতরে গেছে জানেন? 4টা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, একটা হলো পানির নিচের অন্ধকার, আর একটা হলো প্রথম মাসের অন্ধকার, পরেরটা হলো দ্বিতীয় মাসের অন্ধকার। 4টা অন্ধকারের ভিতরে ইউনুস নবী চলে গেছে। মাছে যখন ইউনুস নবীরে গিলছে, আল্লাহর সাথে সাথে মাছরে অর্ডার দিছে, রে পয়গম্বর রে গিলছস, গিলার জন্য তোরে অনুমতি দিছি, কিন্তু হজম করার অনুমতি নাই। তোমার লাগি বাড়ি কি হবে? গিলার অনুমতি আছে কিন্তু হজম করার অনুমতি না। আল্লাহ হজম শক্তি নষ্ট করে দিছে মাছে, মাছ আর হজম করতে পারবে না। ইউনুস নবী একবার অন্ধকারের ভিতরে চলে গেছে, গিয়া অন্ধকারের ভিতরে গিয়া পড়ছে মুসিবত। বুঝতে পারছে নিজের ভিতরে একটা লারা মারছে যে ঘটনা তো আমি নিজে ঘটাইছি, আমি যে দেশ ছেড়ে বিদেশে আছি এটা তো আল্লাহর হুকুমে না, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে আছি, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, আমার ধরে গেছে। বুঝতে পারছে কিনা? এই জন্য আল্লাহ বলে ইউনুস নবী যখন এটার ভিতরে ঢুকছে, ঢুকার পরে নিজের প্রতি নিজেই
অনুতপ্ত হইছে আর বলতেছে যে আমি অপরাধ করছি। আমি কি করছি? অপরাধ কি করছে? স্বীকার করছে। এই কথাটা আল্লাহ তুলে ধরেন। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। পড়েন লা ইলাহা। ইউনূস আলাইহিস সালাম অন্ধকারের ভিতরে থাইকা ইউনূস নবী কিন্তু আল্লাহরে ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কি ঘটনা ঘটাইছে তোমরা তা শোনো। এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুইকা নিজের প্রতি নিজেই অনুতপ্ত হইল আর বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। ইউনূস নবী বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন। ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালা কি ঘটনাটা ঘটাইয়া দিল গো? মাছওয়ালা কি ঘটনা ঘটাইল? মাছের পেটের ভিতরে গিয়া ইউনূস নবী বুঝতে পারলাম আমি অপরাধ করছি, অন্যায় করছি। নিজের প্রতি নিজে লজ্জিত হইয়া বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সর্বপ্রথম বললেন, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর দরবারে যখন উনি বললেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে আর বলতেছে আপনি পবিত্র। আমি হইলাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আপনি হলেন পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি অপরাধ করছি, অন্যায় করছি, বুঝতে পারি নাই, আপনার অনুমতি ছাড়াই তো আমি সিদ্ধান্ত নিছি গো মালিক, অন্যায় করে ফেলেছি। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়েছে। আমি জানতে চাই, বলুন তো দেখি ইউনূস নবী বিপদে পইরা কারে ডাকছে? কারে ডাকছে? আরো জোরে। এখান থেকে আমাদের শিখার আছে। আমাদের কি আছে? ইউনূস আলাইহিস সালাম বিপদে পইরা, মুসিবতের মধ্যে পইরা সর্বপ্রথম শরণাপন্ন হইল মালিকের। এখান থেকে আমাদের শিখার আছে, আমাদের জানার আছে। আমরা যদি মুসিবতে পড়ি সর্বপ্রথম শরণাপন্ন হব কার? এই যুবক বাড়া, মুসিবতের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম শরণাপন্ন হব আল্লাহ, মালিকের শরণাপন্ন হব। ইউনূস আলাইহিস সালাম কিন্তু মুসিবতের মধ্যে পড়া সর্বপ্রথম আল্লাহর শরণাপন্ন হইল, মালিকের শরণাপন্ন হইছে। আর আমরা মুসিবতে পড়লে সর্বপ্রথম মুসিবতে পড়লে ডাক দে বাবারে, বাবারে ডাক দেয়া হয়। যদি উদ্ধার হইতে পারি তাহলে আপনার দরবারে একটা গুরু আছে, গুরু পুরস্কার দিব বাবারে। বিপদ থেকে উদ্ধার হলে গুরু পুরস্কার দিব কারে? চিন্তা করেন, খাসা কঞ্চিতে কয়টা বাড়ি দেওয়া যায়? বিপদে পড়া মুসিবতের মধ্যে পড়া ইউনূস পয়গম্বর ডাক দিল আল্লাহরে। আর আমাদের দেশের আধা পাগল বলি ডাকে বাবারে।
আবার হয় যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার জন্য বড় পুরস্কার, গরু না থাকলে হয় ছাগল পুরস্কার, ছাগল যদি না থাকে হয় কালা মুরগি পুরস্কার, ওই ফকিরের যদি মুরগ না থাকে হয় 4টা ডিম পুরস্কার। কথা কইনা দিন। অথচ আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায় গেলেন মুসিবতে পড়ছি, একটা দুইটা মুসিবতে নয় গো, একটা দুইটা মুসিবতে নয়। স্ত্রী চলে গেল, 2টা সন্তান উদাও হয়ে গেল, নিজে মাছের একটা মাছের পেটের ভিতরে নয় 2টা মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে গিয়া পৌঁছে গেছে। মুসিবতে পইরা বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মালিক আমি জানি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জানেন দিন অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজেই অপরাধ করছি, আপনার হুকুম ব্যতীত আমি চলে আসছিলাম। আল্লাহ আমি বুঝতে পারছি এইভাবে একদিন 2 দিন নয়, একদিন 2 দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে অবস্থান করলেন। 40 দিন মাছের পেটের ভিতরে 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। একবার 2বার নয়, 1.5 লক্ষ বার ইউনূস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলেন। একদিন 2 দিন নয়, 40 দিন। আল্লাহ বলেন ইউনূস যদি শরণাপন্ন আমি আল্লাহর না হইতো, কিয়ামত পর্যন্ত ইউনূসকে আমি মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনূস যখন মাছের পেটের ভিতরে তাকিয়া মালিকের শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলে মাছওয়ালার ঘটনা শোনো, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালা যখন একাধারে 40 দিন পর্যন্ত যখন আমি আল্লাহরে ডাকতে লাগলো, নিজের অপরাধের উপরে লজ্জিত হয়ে গেল। আল্লাহ তখন জবাব দিছে, মালিক তখন জবাব দিয়া বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। যুবক বাসু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 1.5 লক্ষ বার যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিতে গিয়া বলল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ইউনূসের ডাক শুধু শুনছি এমনটা নয় গো, ইউনূসের কথা শুধু শুনছি এমনটা নয়, ইউনূস আমার কাছে সাহায্য চাইছে। আমি আল্লাহ ইউনূস নবীরে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ ইউনূস নবীরে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ইউনূস নবীরে আমি ফিরিয়ে দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন শুধু তার প্রার্থনা শুনছি এমনটা নয়, আমি তারে উদ্ধার করছি, অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তারে ফিরাইয়া দিছি। শুধু ফিরাইয়া দিয়েই আল্লাহ শেষ করে নাই, মালিকের পরের অংশে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এই আয়াতের শেষের অংশটা আমাদের জন্য, বলুন কার জন্য? এই আয়াতের শেষের অংশটা কিন্তু আমাদের জন্য। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আপনি কারিম বলেন এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করছি এমনটা নয় গো, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে যাবে, শরণাপন্ন হবে আমি আল্লাহ, আমি ওয়াদা দিলাম
কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে আমি এইভাবে হেফাজত করব। যুবক ভাইরা, এই আয়াত থেকে প্রমাণ হয় মুসিবতের মধ্যে পইরা যদি আমার মালিকরে ডাকি, মালিক কিন্তু আমাদেরকে হেফাজত করবে, এটা ওয়াদা করছে। কথা কয় না? মালিক যদি ওয়াদা করে থাকে, প্রশ্ন হলো মুসিবতে পড়লে বাবারে কেন ডাকবো? কথা কইল না দি? আমি মুসিবতে পড়ছি গভীর রাত্রে, ডাক দিলাম বাবা আমি তো মুসিবতে আছি, তুই যে ডাক দিছ বাবারে, বাবাই কিন্তু না ডাক্কা ঘুমায়। কথা ঠিক? বাবার ঘুম আছে? বলুন তো দেখি, পীরের ঘুম আছে না নাই? পীরে ঘুমায়, আর আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। ঘুমও নাই, তন্দ্রাও নাই। 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। বান্দারে 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি মালিক ঘুমাই না। মুসিবতে পড়লে আমারে ডাকবি, আমি আল্লাহ তোর, আমার আল্লাহ, আমি আল্লাহর শরণাপন্ন হইবি। কঠিন থেকে কঠিন মুসিবত থেকে ইউনূসরে যেভাবে বাঁচাইছি, কিয়ামত পর্যন্ত আনে বলে সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিছে, তোরাও মুসিবতে পড়লে আমারে ডাকবি, আমি আল্লাহ তোদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করব। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। রব্বে কারীম স্পষ্ট ঘোষণা দিল, আমারে মুসিবতে পইরা ডাক দিবি, সাবধান আজকের থেকে নিয়ত করবেন, যদি কোনো মুসিবত আসে বলবো কার কাছে? ব্যবসায় যদি বরকত না হয় কার কাছে বলবো? আমার যদি সন্তান না হয় কার কাছে বলবো? আমার যদি কোনো মুসিবতে পড়ে যায় কার কাছে বলবো? কোন বাবাই, কোন জড়ায়, কোন লেংটায় আমার মুসিবত দূর করতে পারে না। কথা কই না? যদি কয় মুসিবত দূর করবে, যদি যখন কেউ কয় আধা ঘন্টা, কয় ঘন্টা জুতাটা বেরি দিব, বলুন কি দিয়া বাইরে নিয়ে ভরে কইবেন যে তুই যে এখন তোর জুতাটা বাইরিলাম, তুই তো একটা মুসিবতে আছিস, তোর বাবাই ধরে বাঁচাইল না। কথা কই না? তোর উপরে জুতার বাড়ি, তার মানে তুই বড় মুসিবত আছে। এত বড় মুসিবত তোর উপরে গেল, তোর বাবাই বাঁচাইল না কেন? কথা কই না? এইটা হইল তার প্রথম শাস্তি। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে। আমার সব কিছু আল্লাহর জন্য, তাহলে আমার সম্পদের মালিক কি বাবা? সাবধান। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আর আমার সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিছে, বান্দারে ইউনূস রে বাঁচাইছি, শুধু তাই না তোদেরকেও আমি উদ্ধার করব। সুবহানাল্লাহ। যুবক ভাই, ইউনূস নবী যখন আল্লাহর শরণাপন্ন হইল, আল্লাহ মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিল। মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়েছে। মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা। মাছটা সাগরের তলদেশে ছিল, পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করছে। একটা পর্যায়ে ইউনূস নবীরে ভূমি করে মাছটা সাগরের পারে উঠায় দিছে। 40 দিন পর্যন্ত অন্ধকার, চারটা অন্ধকারের ভিতরে ইউনূস নবী ছিল। জমিনে আসার পরে ইউনূস নবী বড় দুর্বল। ইউনূস নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। ইউনূস নবীকে আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন, ইউনূস নবী যখন জমিনে উঠে গেল, আল্লাহ বলেন আমি সাথে সাথে লতা পাতার ব্যবস্থা করে দিছি। ইউনূস নবীকে লতা পাতা দিয়া ইউনূস নবীর ছায়া দিলাম, যেন রোদের আলো ইউনূস নবীর শরীরে না লাগে। ওই জায়গায় জিবরাইলকে পাঠাই আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিম গাছের ব্যবস্থা করে দিল, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিল। ইউনূস নবী কিছুদিন এখানে থাকলেন, আঙ্গুর খাইলেন, খেজুর খাইলেন,
মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনুস নবী কুদরতি ভাবে আল্লাহ তার চিকিৎসা নিল, ইউনুস নবী পুরাপুরি সুস্থ হলো। এবার ইউনুস নবী বসার থেকে ওইটা দাঁড়াইছে, এখন দিয়ে হাঁটতেও পারে, শরীরে একটা শক্তি হয়েছে। এবার ইউনুস নবী সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিল, যেই ভুলটা আমি করছি এখন এই ভুলের মাসুল আমি দিতে যাব। আমি আবার নিনুয়া নামক শহরে যাব গো, যাদেরকে রেখে আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া রওনা দিছিলাম। আল্লাহ আমারে পাকড়াও করছে, আবার আমার মালিক আমারে সুস্থ অবস্থায় ফিরাইও দিছে। আমি আমার আগের ভুলটা শুধরাইতে যাব। ইউনুস নবী সুস্থ হইয়া নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল। একটা কথা ইয়াদ রাখবেন, ইউনুস নবী কিন্তু পরীক্ষায় পড়ছে, পরীক্ষায় পড়ার পরে ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা হয় না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে পুরাপুরি সিদ্ধান্ত নিল, নিনুয়া নামক শহরের মানুষ যদি আমাদের মারবো, আমারে হত্যা করলে করবে, কিন্তু আমি আবার যাব, তাদেরকে আবার দাওয়াত দিব, আবার কালেমার দাওয়াত দিব। আবার ইউনুস নবী রওনা দিল নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে। রাস্তায় যখন উঠে গেল, যেই মাত্র রাস্তায় উঠে গেল, এবার চলতেছে সামনের দিকে, একটা মানুষ হঠাৎ করে আড়াল থেকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইউনুস, একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হয়ে 40 বছর দাওয়াত দিল, কেউ কোনোদিন পয়গম্বর বইলা ডাক দিছে? কেউ কোনোদিন আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয় না। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল, কে রে, আমি যে আল্লাহর পয়গম্বর এটা জানলো কে? পিছনের দিকে তাকায়া দেখে একটা মাছ বিক্রি করে এমন একটা লোক দৌড়ে আসে, বলেন আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনুস? ইউনুস নবী কয়, আমার আপনি চিনলেন কেন? আপনার চেহারা দেখে চিনছি, এবং আমি এটা জানতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনারে দেখে বুঝতে পারছি। এখন নবীজি আপনি দাঁড়ান, আপনার জন্য সুসংবাদ আছে। মাছওয়ালা দৌড়াইয়া ঘর থেকে তার ছোট বাচ্চাটারে আইনা দাঁড় করাইছে, যাটারে মাছে নিয়ে গেছিল, এই বাচ্চারে ইউনুস নবীর সামনে দাঁড় করাইছে। ওইটা কি আপনার সন্তান? ইউনুস নবী কয়, এটা তো আমার ছোট ছেলে, তুমি পাইলা কই? এটা না মাছে খাইলো, তুমি পাইলা কেন? ওই লোকটা বলে, হুজুর, এই জন্যই তো আপনারে বলছি আপনি আল্লাহর পয়গম্বর, যার সন্তানকে মাছের নিজে আইনা আমার কাছে দিয়া গেছে। মাছের জবান দিয়ে আল্লাহ কথা বলাইয়া দিল, মাছ বলতে লাগলো, সাবধান, এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, কোনো আমানতের খেয়ানত করবি না। ইউনুস আসবে, আবার ইউনুস পয়গম্বরের কাছে তার সন্তান ফিরাইয়া দিবি। জুড়ে জুড়ে কোন সুবহান। ইউনুস নবী আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল, আর শুকরিয়া আদায় করতে গিয়ে সেজদায় পড়িয়া কান্না শুরু করছে। ছোট সন্তানটারে পাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার কলিজার টুকরার সন্তান যদি বাঘে অথবা মাছে খেয়ে ফেলে, আপনি তো নিশ্চিত যে মারা গেছে। আবার যদি 50 দিন 2 মাস পরে যদি ছেলে ফিরত পান, কেমন খুশি? কথা হয় না দি? সন্তান পাইয়া আল্লাহর কুদরতি পায়ে দায় দিয়া কান্দার বলে, মালিক এত খুশি, আমার সন্তানকে আমি ফিরত পাইছি। এবার সন্তানটারে খুশির ছুটে কাঁধে নিয়া, ওনার সন্তান খাদলই না বাচ্চারা, কাঁধে নিয়া তারপরে যাইতেছে আনন্দে, বাচ্চা পাইছে, বাচ্চা খান দুইটা যেত। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড় থেকে একটা আওয়াজ আসলো, এক কাটুরিয়া বলে, হুজুর আপনি কি আল্লাহর পয়গম্বর? আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনুস? ইউনুস নবী আশ্চর্য হইয়া কয়, 40টা বছর দাওয়াত দিলাম, একটা মানুষ আমারে কোনোদিন নবী বলে ডাক দিল না, আমারে নবী হিসাবে বিশ্বাস করলো না। আজকে কে গো পিছন থেকে আমারে নবী বইলা ডাক দাও? কাটুরিয়া বলে, আমি আপনারে চিনতে পারছি, কারণ আপনার কাঁধে যে বাচ্চাটারে দেখছি, বাচ্চাটারে দেখে চিনতে পারছি, কারণ এটার একটা পুরা হুবহু কপি আমার কাছে আছে।
ডুপ্লিকেট আরেকটা আছে। তখন কাটুরিয়া আপনার দাঁড়ানো যাইতেছে, ওই কাটুরিয়া গিয়া বড় ছেলেটা রান্না দিচ্ছে। সুবহানাল্লাহ আছে। বড় ছেলেটারে কি খাইছিল? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাটুরিয়া এই ছেলের তো বাগে নিয়ে গেছিল, কেমনে পাইলাম? বলে বাঘ আইনা আমার কাছে দিয়ে গেছে। বাঘ আমার কাছে আইনা দিয়ে গেছে। এই যুবক ভাই, আবার গিচ্ছা কাহিনী মনে করেন না, সাবধান। কিছু কিছু বক্তা আছে ফিরের বাঘের গিচ্ছা করে, এই গিচ্ছা না, সাবধান। এটা আল্লাহর কুদরত ছিল, এটা কোনো ফিরের কেরামতি না। হ্যাঁ, কথা কন না, ফিরের কেরামতি নেই, নবীদের মুজিজা। নবীদের কি মুজিজা? এটা অস্বীকার করলে ইমান দেব? হ্যাঁ, ফিরের কেরামতি গিয়ে অতিরঞ্জিত হয়, বাঘ টাক কইয়া অনেক কিছু হয়, অথচ ফির বলে নাই তারা যদি এই গল্প কর মানুষের কাছে, এক গল্প হইয়া বেড়ায়। এটা বাঘের ইচ্ছা না, সাবধান, এটা নবীদের মুজিজা। কথা বুঝতেছেন? কাটুরিয়া কয়, হুজুর বাঘ আইনা আপনার ছেলেরা আমার কাছে দিয়ে গেছে। এটা বাঘ আছে না জিবরাইল আছে, আপনি কেন বুঝবেন? কথা কয় না, জিবরাইল তো হবে। এদের নবীদের সাথে যা হয়েছে এটা সত্য, কারণ কি মুজিজা নবীদের। কারণ আল্লাহ তো ওনার পরীক্ষা ফলাইছে, এমন পরীক্ষায় ফলাইছে নবীদেরকে, অনেক পরীক্ষায় ফলায় আল্লাহ, পরীক্ষা করে এবং ফার্স্ট ডিভিশনে তারা পাস করে, রেজাল্ট খুব ভালো। কাটুরিয়া বলে, আপনার কাজে সন্তানটারে দেখে বুঝতে পারছি এটা আপনার সন্তান, আর আপনার সন্তান হলে আপনি পয়গম্বর। কারণ যেই বাঘ আপনার সন্তানকে আমার কাছে দিয়া বলে পয়গম্বরের সন্তান, বিয়াদবি করবি না। সুবহানাল্লাহ। ইউনূস নবী সেজদায় পড়িয়া কান্না শুরু করছে, মালিক আপনার দরবারে শুকরিয়া জানাই, দুইটা ছেলেরই ফিরত পেয়েছে। খুশি না বেজার? আনন্দ কাটে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সন্তানকে লইয়া বুক বড়া আশা লইয়া আবার গেছে নিনওয়া নামক শহরে। শহরের দ্বার প্রান্তে যাইতে কিছু বকাটে লোক নবীর আটকেছে, আটকায়, ওজোর আপনি দাঁড়ান, সুসংবাদ আছে। কি সংবাদ? আপনার বিবিরে লইয়া যান। সুবহানাল্লাহ। সব হারাইয়া ইউনূস নবী মাছের পেটের ভিতরে গেছিল। আল্লাহ মাছের পেটের ভিতর থেকে বাকির কইরা সব ফিরাইয়া দিল। ওনার বিবির আনছে, আনে ওজোর আপনার বিবির বিন্দু পরিমাণ কোনো খেয়ানত হয় নাই। সুবহানাল্লাহ। আপনার বিবি আমাদের লিডার, ওই যে লুচ্চা কোম্পানির সদস্য যিনি ছিল, এই লোক যখন ইউনূস নবীর বিবির উঠায় নিছে, নেওয়ার পরে ইউনূস নবীর বিবিরে ধরতে যায়, ধরতে গেলে হাত প্যারালাইসিস হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া ধরতে গেলে কি হয়? হাত প্যারালাইসিস হয়ে যায়। তখন তো শিক্ষা শুরু করে, আবার ইউনূস নবীর বিবিরে কয়, আমি আর এই জীবনে এই কাম করতাম না, তোবা করছি, আমার আটটা ভালোই তো, তুমি তোমার রবের কাছে বলো। ইউনূস নবীর বিবি যখন দোয়া করে, হেরা আটা ভালোই যায়। কিন্তু একটা কথা ইয়াদ রাখবেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? কথা হয় না? লুচ্চা সেটি কোনোদিন ভালো হয়নি। কথা হয় না? আগে লুচ্চামি করছে, বিয়া করেছে মা বাপের দুইটা, বিয়া করার পরে হ্যাঁ বেড়া দিয়া ওই ফাঁকে দিয়া ওবাই দিয়া বাজে ছায়া দেয়, চোখও সমস্যা। বাস্তব না বাস্তব? কিসের সমস্যা? চোখও সমস্যা, চরিত্রের সমস্যা। কিন্তু এর যে হাত ভালো হয়েছে দোয়া করার পরে, হ্যাঁ ভালো হওয়ার পরে কি আবার ধরতে চায়, ভালো হতে পারে কি ধরতে চায়, আবার ধরতে চায়। ইউনূস নবীর বিবিকে যখন আবার ধরতে যায়, অটোমেটিক তার হাত আবার প্যারালাইসিস হয়ে যায়, আবার চিৎকার শুরু করে, চিৎকার শুরু করে, আর দরকার শেষ, এইটি শেষ, তওবা করছি, এই ভুল আর করতাম না। ইউনূস নবীর বিবি আবার দোয়া করে, হ্যাঁ রাত আবার ভালো হয়। কিন্তু কিছুদিন পরে হে আবার চিন্তা করে, আবার নিধরণ যায়, এ আবার ধরতে যায়, আবার হাত প্যারালাইসিস। এমন হয় আর করতাম না। ইউনূস নবী ভাই, তোর চরিত্র খারাপ, কিছুদিন তুই প্যারালাইসিস অবস্থা থাক, তাহলে বিপদ আছে, এইভাবেই থাক, তোর হাতে সুযোগ হইতো না। শেষের দিক দিয়া কইছে যে আমি আর জীবনে এমন ভুল করব না, তুমি যেই রবের উপরে ঈমান আনছো আমি সেই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। হাত ভালো হয়েছে, আর ধরছে না, ভালো গেছে। ইউনূস নবীকে বলেন যে আপনার বিবির কোন দিক দিয়ে খেয়ানত হয় নাই। সুবহানাল্লাহ। বিবি পাইছিনি, বাচ্চা পাইছিনি,
সর্বহারা হয়েছিল ইউনূস পয়গম্বর। কথা কি বুঝতেছে? সময় শেষ। আপনারা যে লম্বা সময় গরমের মধ্যে বয়ে রয়েছে, বিরক্ত লাগতেছে, শেষ করে সময় শেষ। ইউনূস নবী আবার নিজের স্ত্রী পাইল, 2টা সন্তান পেয়েছে, হারানো সন্তান, পীড়া পাচ্ছে, সব পীড়া পাচ্ছে। এবার তার সন্তানগুলি লইয়া, স্ত্রী লইয়া মনের আনন্দে ইউনূস নবী নিনুয়া নামক শহরে যায়। সুবহানাল্লাহ। যেই নিনুয়া নামক শহরে গজব আইসা ধ্বংস করে দেওয়ার কথা ছিল গো, ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহর পক্ষ থেকে গজব আসার কথা ছিল। গজব আইসা সব ধ্বংস করে দেওয়ার কথা। ইউনূস নবী তো এখনো জানে না নিনুয়া নামক শহরের মানুষের ব্যাপারে। কথা কোন ঠিক? ইউনূস আলাইহিস সালাম বিবি সন্তান লইয়া নিনুয়া নামক শহরে ঢুকছে। ঢুইকা গিয়া দেখে সব পরিবর্তন। মানুষ যখন ইউনূস নবীকে একটু দেখতে পাইল, পাগল হইয়া নিনুয়া নামক শহরের মানুষ ইউনূস নবীরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছে। আর বলে, নবী গো, গোটা নিনুয়া নামক শহর ঘুরে আপনাকে তালাশ করলাম। আল্লাহর পয়গম্বর, কত না জায়গায় আপনারে তালাশ করলাম, 50টা দিন আপনারে তালাশ করলাম, কোথাও পাইলাম না। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল। যেই জাতি আমারে কোনোদিন ইউনূস সুন্দর করে ডাক দেয় নাই, ধমক দিয়া কথা বলতো, আমারে অত্যাচার করতো, গালি দিত, আজকে আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল। এবার তাদের মধ্যে মাতব্বর ডাক দিয়া বলি, ইউনূস, চিন্তার কোনো কারণ নাই গো আল্লাহর পয়গম্বর, যেই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষকে বেঈমান অবস্থায় আপনি রেখে গেছিলেন, আমরা 4 লক্ষ মানুষ আপনার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম কিন্তু মাঝখানে একটা পরীক্ষা দিয়েছে, বড় মুসিবতের পরীক্ষা, ঠিক কিনা? এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রেজাল্টটা কত ভালো দিছে। সুবহানাল্লাহ। নিনুয়া নামক শহরের প্রত্যেকটা মানুষ ঈমান আনছে এবং তাদের পয়গম্বরকে তারা মেনে নিছে। যুবক ভাইরা আমার, এই মাছ মারার ঘটনার থেকে কি শিখলাম? মাছ মারার ঘটনার থেকে এইটাই শিখতে পারলাম। আল্লাহ বলেন, মাছ মারার ঘটনা শুনো। আমি মাছ মারার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাছ মারার ঘটনার থেকে শিক্ষা হলো, ধৈর্যের সাথে আমাদের জীবন যাপন করতে হবে। কথা কয় না? মন গড়ার সিদ্ধান্ত নিলে হবে না, কোরআন সুন্নাহর বাহিরে চলা যাবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। যুবক ভাই, 2 নাম্বার হলো, মুসিবতে যখন পড়েই যাব বুঝে নিতে হবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। মালিক যখন আমাদেরকে পরীক্ষা করবে তখন ধৈর্যের সাথে আমাদের সবর করতে হবে এবং আল্লাহর শরণাপন্ন হইতে হবে। আল্লাহর শরণাপন্ন যদি হয়ে যাই, সেই মালিক আবার ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে উদ্ধার করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা চাইব কার কাছে? আত্মীয় এখন কার কাছে চাইব? জোরে কর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে মানার, আমল করার, বললে বলা, শুনলে বলা, উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দোয়া শরীক হই, আমরা বৃষ্টির জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান, আপনার কত মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা প্রচন্ড গরমে বসে আছে। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে,
কত হাজি সাহেবরা হাত বাড়াইছে, কত নৌজুয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ তাআলা এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে, আলেমরা হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আপনার দরবারে দুইটা হাত বাড়াইলাম মুসাফির হালতে। মাবুদ গো, যা বললাম, যা শুনলাম, জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলি লইয়া আপনার দরবারে হাত বাড়াইছি। রব্বুল আলামিন, আজকের এই মজলিস থেকে আপনার দরবারে দুইটা হাত বাড়াইলাম ভিক্ষুকের মতো। জীবনের ছোট বড় যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, আপনি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আপনার দরবারে দুইটা হাত বাড়াইয়া ভিক্ষুকের মতো মুসাফির হালতে দরখাস্ত, আল্লাহ আমাদের গুনার কারণে আপনি আমাদের কাছ থেকে রহমতের দৃষ্টি ফিরাইয়া নিয়েন না। সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারাই যত গুনাহ করলাম সব গুনার উপরে লজ্জিত, মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, এই মাহফিলটা যারা করছে আপনার তো জানার বাকি নাই। কেউ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা, যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। রব্বুল আলামিন, এই মাহফিলের প্রত্যেকটা সদস্যকে আপনি দিনের খাদেম বানায়া দেন, নামাজি বানায়া দেন। আজকের মাহফিলের সভাপতির হায়াতে আমলে বরকত দেন আল্লাহ। এই মাহফিলের সভাপতির হায়াতে আমলে আপনি বরকত দান করেন আল্লাহ। এই মাদ্রাসার সভাপতির হায়াতে আমলে বরকত দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি বড় আশা লইয়া, প্রচন্ড গরমের মধ্যে দুইটা হাত অনেকেই বাড়ায়া দিছে। আমাদের মধ্যে অনেকের আমাদের প্রতি রাগ কইরেন না আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদের প্রতি বিরক্ত হইয়েন না। আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াতে আমলে বরকত দান করেন। মা বাবার খেদমত করার তৌফিক দেন রব্বুল আলামিন। আপনার দরবারে দরখাস্ত আল্লাহ, আমাদের গুনার কারণে আপনি কি রাগ করে বৃষ্টি বন্ধ করে দিছেন আল্লাহ। ওয়ানা বৃষ্টির কারণে মানুষ পাগল পাগল হয়ে গেছে আল্লাহ। আমরা জানি আমাদের গুনার কারণে, অপরাধের কারণে বৃষ্টি বন্ধ করছেন। আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। পশু পাখিরাও কষ্ট পায় আমাদের গুনার কারণে আল্লাহ। আজকে আমাদের গুনার কারণে আপনি রাগ কইরা বৃষ্টি বন্ধ কইরা দিছেন। পশু পাখিরাও কষ্ট পায়। প্রচন্ড গরমে আল্লাহ মানুষ হাহাকার করতেছিল, মানুষের জমি জামা নিয়ে মানুষ ব্যস্ত আল্লাহ। আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। আপনার রহমতের বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা করে দেন। এই প্রচন্ড গরম থেকে আমাদেরকে হেফাজত করেন। কত মানুষ হসপিটালে ভর্তি আছে প্রচন্ড গরমে আল্লাহ, অসুস্থ হয়ে পড়ছে। আপনার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকায়া দেখেন আল্লাহ। ভিক্ষুকের মতো হাত বাড়াইছে, আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে কলিজা ঠান্ডা করে দেয় আল্লাহ। গুনার কারণে আমাদের প্রতি রাগ কইরেন না, গুনার কারণে আমাদের প্রতি অভিমান কইরেন না, গুনার কারণে বড় বড় বেমার দিয়েন না, গুনার কারণে ক্যান্সার দিয়েন না, গুনার কারণে প্যারালাইসিস দিয়েন না, গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না, গুনার কারণে ইজ্জত কমায়া দিয়েন না আল্লাহ। আপনার দরবারে মাফ চাই, পানা চাই, মেহেরবানি করে মাফ করে দেন। আজকের এই মাহফিলে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে প্রচন্ড গরমে, যে যেই আশা নিয়ে এখানে আসছে আল্লাহ, প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন আল্লাহ। প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন আল্লাহ। মা বোন সহ প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলটি এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন।
জিন্দা মুর্দা মাফ করে দেন রব্বুল আলামিন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করে নেন, নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।